আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম আপনাদের সঙ্গে আছি ধান চাষের একটি নতুন ভিডিও সিরিজ নিয়ে। এর প্রথম পর্বে আমি আলোচনা করব ধান চাষের জন্য সঠিক বীজ সম্পর্কে। ধান চাষের সাফল্য অনেকটাই নির্ভর করে তার বীজের উপর। সঠিক জাত নির্বাচন করা খুবই জরুরি। তাই আজকে আমি অধিক ফলন ও অধিক লাভবান হওয়ার মতো কিছু ধানের জাত আপনার সামনে তুলে ধরব। প্রথমেই আলোচনা করব বড় মৌসুমের কিছু ধানের জাত নিয়ে। এর মধ্যে আছে বিরি ধান 28, বিরি ধান 29, বিরি ধান 45, বিরি ধান 50, বিরি ধান 89, বিরি ধান 92, বিরি ধান 100, বিরি ধান 102, বিরি ধান 105, বিরি ধান 108 ও বিনা ধান 25। আমি এই কয়েকটি জাত সম্পর্কে আজকে আলোচনা করব। এর বাহিরে যদি কোনো জাত সম্পর্কে আপনার জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসব। এখন আমি আলোচনা করব বিরি ধান 28 নিয়ে। বিরি ধান 28 বড় মৌসুমের একটি আগাম জাত। এই জাতের জীবনকাল বিরি ধান 29-এর থেকে সময় কম লাগে। তাই অসচ্ছল কৃষক যারা আগাম ফসল কাটতে চান তাদের জন্য এই জাতটি উপযোগী। এই জাত আগাম বিধায় বন্যাপ্রবণ এলাকার জন্য উপযোগী। এর চাল মাঝারি চিকন ও সাদা, ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। এই ধানের মুড়ি খুব ভালো হয়। এই জাতের জীবনকাল 140 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 18 থেকে 20 মণ। এখন আমি আলোচনা করব বিরি ধান 29, যা বাংলাদেশের খুবই পপুলার একটি জাত। এই বড় মৌসুমের জাতটির জীবনকাল সবচেয়ে বেশি। এখানে আমি বলে রাখি, জীবনকাল বলতে আমি বুঝিয়েছি বীজ ফালানোর সময় থেকে বীজ ধান কাটা পর্যন্ত সময়কে। এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত। উচ্চ ফলন পাওয়ার জন্য এই জাতে বেশি বেশি সার ব্যবহার করা প্রয়োজন। এই জাতের জীবনকাল 160 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 24 মণ থেকে 26 মণ। বাংলাদেশে এই জাতটি সবচাইতে বেশি জনপ্রিয়। কৃষক এই জাতটি নিয়ে খুব সন্তুষ্ট। এখন আমি আলোচনা করব বিরি ধান 45 নিয়ে। বিরি ধান 45 একটি বড় মৌসুমের আগাম জাত। এই জাতের জীবনকাল বিরি ধান 28-এর মতো সময় লাগে। তাই অসচ্ছল কৃষক যারা আগাম ফসল কাটতে চান তাদের জন্য এই জাতটি উপযোগী। এই জাত আগাম বিধায় বন্যাপ্রবণ এলাকার জন্য উপযোগী। এই জাতের জীবনকাল 140 থেকে 45 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 20 থেকে 22 মণ। এখন আমি আলোচনা করব বিরি ধান 50 নিয়ে। বড় মৌসুমের এই জাতটি একটি সুগন্ধিযুক্ত জাত। এই জাতটি উঁচু জমিতে এবং ভালো সেচ সম্পৃক্ত জমিতে রোপণ করতে হয়। এই জাতের এক জনপ্রিয় নাম বাংলামতি। এই জাতের চালে সুগন্ধি আছে এবং চালের মান বাসমতি চালের মতো। ধান ও চাল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। তবে চাল তৈরির ক্ষেত্রে বিশেষ পদ্ধতি এবং সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো চাল ভেঙে যাবে। এই জাতের জীবনকাল 155 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 20 মণ। এখন আমি আলোচনা করব বিরি ধান 89 নিয়ে। বিরি ধান 89 একটি বড় মৌসুমের জাত। এই জাতের জীবনকাল অনেক বেশি লাগে। যেহেতু বিরি ধান 29 কৃষকের কাছে অনেক জনপ্রিয়, তাই এর পরিবর্তে বিকল্প ধান হিসেবে 89 ধানটি উদ্ভাবন করা হয়। বিরি ধান 29 যেহেতু অনেক পোকে ধরে এবং এর ফলনও দিন দিন কমে আসতেছে, তাই আপনারা বিরি ধান 29-এর পরিবর্তে বিরি ধান 89 ব্যবহার করতে পারেন। এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত। এই জাতের জীবনকাল 154 থেকে 158 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 26 মণ থেকে 28 মণ। এই জাতটি বিরি ধান 29 থেকে কিছুটা ফলন বেশি পাওয়া যায়। এখন আমি আলোচনা করব বিরি ধান 92 নিয়ে। এই জাতটিও
বিধান 29-এর বিকল্প হিসেবে উদ্ভাবন করা হয়। তবে বিধান 29 ও বিধান 89 থেকে এই জাতটিতে একটু বেশি সুবিধা পাওয়া যায়। সেটি হচ্ছে এই জাতটি তুলনামূলক কম পানিতে ভালো ফলন দিতে পারে। এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত। এই জাতের জীবনকাল 156 থেকে 160 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 28 থেকে 30 মণ। এই জাতটি বিধান 89 থেকে কিছুটা ফলন বেশি আসে এবং 29 থেকে মোটামুটি 2 থেকে 4 মণ ফলন বেশি আসে। এখন আমি আলোচনা করব বিধান 100 নিয়ে। বিধান 100 বড় মৌসুমের একটি জাত। এই জাতটির জিঙ্কের পরিমাণ অনেক বেশি, তাই এর চাহিদাও অনেক বেশি। এই জাতের চালের আকৃতি মাঝারি চিকন হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি। এই জাতে ফলন করলে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারবে। এই জাতের জীবনকাল 128 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। এখন আমি আলোচনা করব বিধান 105 নিয়ে। বিধান 105 বড় মৌসুমের একটি জাত। এই জাতটিকে ডায়াবেটিসের চালও বলা হয়। ডায়াবেটিসের রোগীদের কথা চিন্তা করে এই জাতটি উদ্ভাবন করা হয়। তাই কৃষক এই জাতটি ফলন করলে বাজারে অনেক চাহিদা পাবে এবং অনেক বাজার মূল্য পাবে। এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত। এই জাতের জীবনকাল 128 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। এখন আমি আলোচনা করব বিধান 108 নিয়ে। বিধান 108 একটি বড় মৌসুমের জাত। এই জাতের চাল মাঝারি চিকন। এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত। এখন পর্যন্ত আমি যতগুলো জাত নিয়ে আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় 108 জাতটিতে। এই জাতের জীবনকাল 149 থেকে 151 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 28 থেকে 33 মণ। এই জাতটি সঠিক পরিচর্যা ও উপযুক্ত আবহাওয়া পেলে শতকে 1 মণ ধান ফলন দিতে পারে। এখন আমি আলোচনা করব বিনাধান 25 নিয়ে। বিনাধান 25 বড় মৌসুমের একটি জাত। বিনাধান 25 তুলনামূলক অনেক চিকন ও লম্বা। জমিতে পানি জমে থাকলে বা প্রচণ্ড ঝড় বৃষ্টিতে টিকে থাকতে পারে। এই জাতের জীবনকাল 138 থেকে 148 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। এতক্ষণ আমরা আলোচনা করলাম বড় মৌসুমের বিভিন্ন জাত নিয়ে। এখন আমরা আলোচনা করব আমন মৌসুমের কিছু জাত নিয়ে। এই জাতের মধ্যে রয়েছে বিধান 49, বিধান 72, বিধান 87, বিধান 103 ও বিনাধান 26। এখন আমি আলোচনা করব বিধান 49 নিয়ে। বিধান 49 একটি আমন মৌসুমের জাত। এই জাতটি নারিশাইল এর মতো। এই জাতের জীবনকাল 135 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 15 থেকে 17 মণ। যেহেতু এটি নারিশাইলের মতো তাই বাজারে এই চাহিদা মোটামুটি অনেক ভালো পাওয়া যায়। বিধান 72। বিধান 72 একটি আমন মৌসুমের জাত। এই জাতটি জিঙ্ক সমৃদ্ধ জাত। এই জাতের জীবনকাল 125 থেকে 130 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 18 থেকে 23 মণ হয়ে থাকে। এখন যে জাতটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে বিধান 87। বিধান 87 একটি আমন মৌসুমের জাত। এর চাল লম্বা ও চিকন। এই জাতের জীবনকাল 125 থেকে 128 দিন। এই জাতের ফলন 20 থেকে 21 মণ হয়ে থাকে। আমন মৌসুমের জাতগুলোর মধ্যে এই জাতের ফলন অনেক ভালো পাওয়া যায়। বিধান 103। বিধান 103 আমন মৌসুমের একটি জাত। এর চাল চিকন ও লম্বা। এই জাতের জীবনকাল 128 থেকে 133 দিন এবং এই জাতের ফলন বিঘা প্রতি 20 থেকে 25 মণ পাওয়া সম্ভব। যদি উপযুক্ত পরিবেশ ও সঠিক পরিচর্যা করা হয় তাহলে আমন মৌসুমে এই জাতের মাধ্যমে বড় মৌসুমের মতো ফলন পাওয়া সম্ভব। সব শেষে আমি কথা বলব বিনাধান 26 নিয়ে। বিনাধান 26 একটি আমন মৌসুমের জাত। এই জাতের জীবনকাল 115 থেকে 120 দিন। এই জাতের ফলন বিঘা প্রতি 20 থেকে 21 মণ। উপরে যে কোনো জাত নিয়ে আপনারা চাষাবাদ করতে পারেন, কিন্তু খারাপ মানের বীজ ব্যবহার করবেন না, এতে ফলন কম হতে পারে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ভালো জাত নির্বাচন করুন। তবে উপরে যে কোনো জাত আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আর বীজ কিভাবে ফেলতে হবে তা আশা করি আপনারা সবাই ভালো করে জানেন। সেই সম্পর্কে আমি কিছু বললাম না। যদি এই সম্পর্কে কিছু জানতে চান তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এর উপর একটি ভিডিও নিয়ে আসব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে জমি প্রস্তুত করতে হয় এবং চারার পরিচর্যা করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে সামনে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।